আমার ছেলে বাঁচি থাকলে আমি কোন দিনে বাড়ি ভিটে করতাম। তা আমি এখনও দাদির জায়গায় থুয়ে গেছি, আমরা এই জায়গায় বসত বাড়ি করি আছি, কিন্তু এখনও আমার আদেশটা পূরণ হইল না। তেমন আমি কার কাছে চাবো এই দাবিটে তুলে ধরবো? তেমন আমি সরকারের কাছে চাবো, সরকার আমার এটা করে দিতে পারবো? চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সাদুল্লাপুর উপজেলার নাজমুল ইসলাম কামারপাড়া ইউনিয়নের বাসিন্দা, সে শহীদ হয়। সেই শহীদ পরিবারে তার মা এবং তার আরও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ রয়েছেন। উপজেলা প্রশাসন সাদুল্লাপুরের পক্ষ থেকে আমাদের মানবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে এবং যোগাযোগ হয়। পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ধরনের যে আনন্দঘন উৎসবমুখর পরিবেশ থাকে, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মানবর জেলা প্রশাসক স্যার তার জন্য শুভেচ্ছা উপহার, এবং প্রতিবার আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছেছি। এর বাইরেও আমরা বিভিন্ন সময়ে আমাদের শহীদ যোদ্ধা নাজমুলের মার সঙ্গে ডেকে আমার অফিসে কথাবার্তা বলে তাদের কোনো প্রয়োজন বা সমস্যার বিষয় সম্পর্কে অবগত হই, এবং হওয়ার প্রেক্ষিতে তাদেরকে এরপরেও আমরা শুভেচ্ছা উপহার, এই উৎসবের বাইরেও গিয়েও আমরা তাদের শুভেচ্ছা উপহার তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। এই আন্দোলনে গিয়েছিল, এখন যে ওর তো একদম ওর হলো গুলি লাগার পরে ও তো মারা গেল। এখন মারা যাওয়ার পরে আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নাই। একটু পুনর্বাসনের ব্যবস্থা খুবই দরকার, কারণ থাকার জায়গা নাই। হ্যাঁ, থাকার জায়গা নাই, আর জায়গা যেটা আছে এটাও তো নাই, একটা ঘর নাই, কোথায় থাকে না থাকে।